কমছে না আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। সবজি বাজারের খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের পার্ক বাজারে আছেন কাদের তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। চলমান সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে টাঙ্গাইলের সবজি বাজারে। কখনো কখনো বাজার বেড়ে যাচ্ছে, আবার কখনো কখনো কমে যাচ্ছে। কারণ এই যে চলমান আন্দোলন, দীর্ঘদিন যাবৎ চলমান আন্দোলন, সেই আন্দোলনের কারণে স্বাভাবিক গতিতে যে যানবাহন চলাচল সেটি কিন্তু চরমভাবে হচ্ছে। ফলে সবজি যে বাজারগুলো রয়েছে, পাইকারি বাজার, সেই বাজারে বিভিন্ন জায়গা থেকে আসা যে সবজি রয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, পটল সহ যত প্রকার সবজি রয়েছে ব্যাহত হচ্ছে এবং সবজির বাজার দাম ওঠানামা করছে। এই যে আমরা যদি আজকের বাজারটি দেখি, তাহলে প্রতি কেজি পেঁয়াজ 105 টাকা কেজি দরে বিক্রি করছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়, আলু 62 টাকায়, পটল 20 টাকা, কচু 45 টাকা, বেগুন 40 টাকা, করলা 55 টাকা, আদা 220 টাকা, রসুন 160 টাকা, শসা 24 থেকে 25 টাকা দরে কিন্তু বর্তমানে বিক্রি করছে। যা কখনো কখনো এই সবজির দামগুলো বেড়ে যাচ্ছে হঠাৎ করেই, আবার কখনো কখনো কিছুটা কমে যাচ্ছে। তবে এই যে সবজির বাজার, সেই সবজির বাজার যদিও কিছুটা ওঠানামা করছে, তবে এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং আলু যে রয়েছে, সেগুলোর যে দাম বৃদ্ধি, সেগুলো কিন্তু আসলে মানুষের অনেকটা নাগালের বাইরে রয়েছে। গত কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু এই যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচের কিন্তু দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। 220 টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। ফলে মানুষের যে আয়, সেই আয়ের সাথে যে ব্যয়, সেই ব্যয়ের সামঞ্জস্য কোনোভাবেই থাকছে না। মানুষ কিন্তু নানাভাবে সমস্যার শিকার হচ্ছে। অন্যদিকে যদি বলি যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যে যান চলাচল করতো, সেই যান চলাচলটি কিন্তু এখন পর্যন্ত ব্যাহত রয়েছে। যে সবজির বাজারে সবজিগুলো নিয়ে আসতো পরিবহনগুলো, সেই পরিবহনগুলো কিন্তু সঠিক সময়ে আসতে পারে না। ফলে দেখা যাচ্ছে যে কখনো কখনো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো আসতে পারছে না। এই আমদানি না থাকায় কখনো কখনো বেড়ে গিয়ে মানুষের কিন্তু অনেকটা নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। সঠিকভাবে আসলে তারা এই যে জীবন পরিচালনা করতে আসলে কিন্তু চরম ভাবে কষ্ট হচ্ছে। মানুষের কিন্তু অনেকটা নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। সঠিকভাবে আসলে তারা এই যে জীবন পরিচালনা করতে আসলে কিন্তু চরমভাবে যে কাঁচা বাজার, সে কাঁচা বাজার কখনো ওঠানামা করছে। এই ওঠানামার কারণে মানুষ স্বস্তিতে নেই বলা যায়। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের সবজি বাজার থেকে কাঁচা বাজারের বিস্তারিত খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।